ঢাকা-৫ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও স্থানীয় সাবেক নির্বাচিত কমিশনার ইব্রাহিম খলিল নির্বাচনে পরাজয়ের পর দলীয় সব কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। দলটির অরাজনৈতিক ও অপরিপক্ক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। জোটগত সমঝোতায় আগে এই আসনে ইসলামী আন্দোলনকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ ইব্রাহিম খলিল স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন এবং জামাতের প্রার্থী নতুন ছিলেন। তবে জোট ভেঙে যাওয়ায় দলগুলো আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৯৬,৬৪১ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মোহাম্মদ নবিউল্লাহ ৮৭,৪৯১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রতিনিধিত্ব করা ইব্রাহিম খলিল পান মাত্র ১৪,২০৬ ভোট, যা রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে জোট ভেঙে যাওয়ার প্রভাব এবং ভোট বিভাজন এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।